ইডি তল্লাশিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৪১ লক্ষ টাকা। শুক্রবার 13.5 ঘন্টা তল্লাশি অভিযানের পর শনিবার মুখে কুলু পেঁটে বাড়ি ছাড়লেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে 2টি মোবাইল ফোন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। শুক্রবার সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিচুপট্টির বাড়িতে পৌঁছেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টানা 13.5 ঘন্টার তল্লাশির পর বাড়ি থেকে বেরোন ইডি আধিকারিকরা। ইডি সূত্রের খবর, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট নগদ 41 লাখ টাকা। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তৃণমূল ছাত্রনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি। কুন্তলের কাছ থেকে পাওয়া একটি লাল ডায়েরিতে মিলেছিল চন্দ্রনাথ সিনহার নাম। ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে কুন্তলের এজেন্ট হিসেবে চন্দ্রনাথ কাজ করতেন বলে জেরায় জানিয়েছিলেন কুন্তল। মুরাড়ের পাশে যে গ্রামে বাড়ি, সেই গ্রামের বাড়ি থেকে বাড়ির কেয়ারটেকার বস্তা বস্তা কিছু জিনিসপত্র ছিল, আমাদের সন্দেহ তাতে টাকা পয়সা ছিল। সেই টাকা পয়সাকে সরিয়ে দেওয়া হয়েছে। যদি ইডি একসঙ্গে দুই জায়গায় রেড করতো, কমসে কম কালকে 41 কোটি টাকা পাওয়া যেত বলে আমাদের মনে হচ্ছে। ইডি সূত্রের খবর, কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির সময় 100 জন চাকরি প্রার্থীর একটি তালিকা পাওয়া গিয়েছিল। সেই তালিকা থেকেই চন্দ্রনাথ সিনহার নাম পান আধিকারিকরা। পৃথক জেরাতেও চন্দ্রনাথ সিনহার নাম নিয়েছিলেন তাপস মণ্ডল ও কুন্তল। ইতিমধ্যে চারিদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে নির্বাচন আসন্ন, সেই সময় বিজেপি পার্টি তাদের বিভিন্ন শাখা সংগঠনকে দিয়ে, শাখা সংগঠন বলতে আমরা সিবিআই এবং ইডিকে বোঝাতে চাইছি, তাদেরকে দিয়ে বাংলায় একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। মানুষ আগামী নির্বাচনে তার জবাব দেবে, উন্নয়নই তার একমাত্র হাতিয়ার। রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণে উদ্ধার হওয়া টাকার উৎস মন্ত্রী বলতে পারবেন। অহেতুক দুর্নীতির প্রশ্ন তোলা উচিত নয় বলে সওয়াল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। যদি পাওয়া গিয়ে থাকে সেটা মন্ত্রী বলতে পারবেন যে ওটা কিসের টাকা, তাই তিনি যদি সেটা তার অ্যাকাউন্টে দেখিয়ে থাকেন বা সেই টাকাটা কেন কোথায় আছে তিনি যদি তার যুক্তিগ্রাহ্য কারণ দেখিয়ে দেন, টাকা থাকা মানেই তো খারাপ হতে পারে না। এখন সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কোনো একটা সূত্র মারফত কিছু বলা হলো আর সেটাকেই খারাপ ধরে নেওয়া হলো, এটা কিভাবে ধরবো? ফলে মন্ত্রী কি বলেন দেখি আমরা। চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি তল্লাশিতে মন্ত্রীমশাইকেই কাঠগড়ায় তুলেছে বিরোধী শিবির। উচ্চ আদালতে এর আগে ইডি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে নথি পেশ করেছিল তাতেও চন্দ্রনাথ সিনহার নাম ছিল বলে সূত্রের খবর। নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে ফের চন্দ্রনাথ সিনহাকে ইডি ডেকে পাঠাতে পারে বলে খবর। ইডি এই ভোটের মুখে এই যে বিপুল পরিমাণে মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়, রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ, অনুব্রতহীন কেষ্টহীন বীরভূম জেলায়, সেটা কিন্তু বলা যেতেই পারে। ক্যামেরায় আমিরুল ইসলামের সাথে মনা বীরবংশী, কলকাতা টিভি।